চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সম্প্রতি এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। একজন সংসদ সদস্যকে ফিল্মি স্টাইলে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর আনারের অন্ধকার জগৎ সম্পর্কেও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। অনেকে বলছে ঝিনাইদহের কালীগঞ্জের গডফাদার ছিলেন আনার। মাদক চোরাচালানের সঙ্গেও তিনি জড়িত ছিলেন ওতপ্রোতভাবে। চোরাচালান নিয়ে, বিশেষ করে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বের কারণে আনারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে বলা হয়েছে। আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রতিনিধি দল আজ ভারতে গেছেন। কিন্তু আনার হত্যাকাণ্ডের পর জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড, জনপ্রতিনিধিরা কি করেন, তারা কতটুকু আইন এবং নীতির মধ্যে কাজ করেন, তাদের অর্থের উৎস কি এবং কিভাবে তারা শক্তিশালী হয়ে উঠলেন, সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর জনপ্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি একটি বড় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। বহু জনপ্রতিনিধি রয়েছেন যাদের শত্রু রয়েছে, যারা বিভিন্ন ধরনের হত্যার হুমকির মধ্যে রয়েছেন। তাদের ব্যাপারে নজরদারি জোরদার করা হয়েছে। তাছাড়াও অনেক জনপ্রতিনিধি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে নানা রকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই সমস্ত ব্যবসা বাণিজ্য কতটা বৈধ, কতটা অবৈধ, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই শূন্য থেকে এখন ফুলে ফেঁপে উঠেছেন। তাদের বিপুল সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। এই সম্পদগুলো কিভাবে অর্জিত হয়েছে সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের মহল বলছে, আনারের হত্যাকাণ্ডের ঘটনাটি সরকারের জন্য একটি শিক্ষা এবং এটি সরকারকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না হয় সে ব্যাপারে এখন থেকে সতর্কতা অবলম্বন করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।